নিশ্চয়ই রেগে আছে, কেটে দিল ফোনটা। আমি তোমার সামনে গিয়ে জল দিয়ে এটা চাইবো। লাজুর ভ্যালুজ হয়তো ওকে আটকাচ্ছে সুদেবদাকে পাকাপাকি ছেড়ে দেওয়ার থেকে। হ্যাঁ, আর লাজুর ভ্যালুস জেগে উঠলো সুদেবকে দেখে, তাই তো? প্রবলেমটা কি বলতো? প্রবলেমটা হচ্ছে এই জেনারেশনের ফিকেল মাইন্ডেড। তোরা কিছুতেই স্থির নস। সকালে ফোন করে বলছে লয়ার খুঁজে দিতে, আবার বিকেলবেলা বলছে না তোমাকে কিছু করতে হবে না, আবার এই লয়ারকে বলছে সব পেপারস রেডি করতে, তারপরে পেপার সাইন করতে করতে বলছে না 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 আমি কিছু করবো না। আরে ইয়ার কি নাকি? দেখ, এত ছেলে মানুষ তো নয়। শুভ্র একটা দামি লয়ার, ও আমার মুখের কথায় এত কিছু করে দিল। এখন তুই বল আমার কিরকম ফেস লস হলো ওর কাছে? এটা কিন্তু তুই খুব সেলফিশ কথা বলছিস ছোটদা ভাই। একটা দ্বিধা লাজুর মধ্যে আছে, সেটা তুই কোনো পাত্তাই দিতে চাইছিস না। তোর কাছে বড় হয়ে দাঁড়াচ্ছে কি না তোর মান সম্মান। এটা কিন্তু তোর মতো কথা হলো না ছোটদা ভাই। নিজের ইগোটাকে এত বড় করেও দেখিস না যে অন্যের সুবিধা অসুবিধা তোর চোখেই না পড়ে। লাজুর কথা আমাকে বলিস না তো। দেখ, আমি ওকে মাফ করতে পারবো না। শি হ্যাজ টু আনসার মি। আমাকে বলতেই হবে ওকে যে কেন এটা করলো। আর সুদীপের জন্য যখন ওর এতই প্রেম, থাকুক না, অসুবিধা কি আছে? পড়াশোনা শিখে তুলে দিয়ে ওর বাড়িতে রান্না করুক, ওর ঘর পরিষ্কার করুক, বাস। দেখ, এরকম ফিকেল মাইন্ডসেট নিয়ে নেয় কেউ ডাক্তার হতে পারে না, কেউ ডাক্তার হওয়ার যোগ্য হতে পারে না। আচ্ছা ছোটদা ভাই, তোর আর আরেকটা কথায় খটকা লাগছে না? যেই লাজুর সঙ্গে সুদেবদার এত অশান্তি হলো সারা গ্রামের সামনে দাঁড়িয়ে, যার মা বাবা লাজুকে যা নয় তাই বলল, সেই লোকটাই লাজুর প্রতি এত প্রেম উঠলে সে ফিরে এলো কেন? ওকে ফিরিয়ে নিতে? আমি তো এটাই ভাবতে পারছি না যে ওর মা বাবা কিভাবে রাজি হলো ওকে আসতে দিতে এখানে। তোর এই ব্যাপারটায় খটকা লাগছে না? খটকার কি আছে? ওরা তোকে আটকে দিতে চায়। আরে সুদেব ইডিয়েটটা তো চায় লাজু পড়াশোনা না হোক। সেটা চাই তো। লাজু তোদের একেবারে জবাব দিয়ে চলে এসেছিল, সেটাই তো তুই আমাদের বলেছিলি। তারপরেও সুদেবদার এভাবে মরিয়া হয়ে ছুটে আসাটা একটু অস্বাভাবিক না? এই যে ও একেবারে ছুটে লাজুর কলেজ অবধি পৌঁছে গেল, আর তোর বন্ধু যা ডেসক্রিপশন দিয়েছে সুদেবদার কথাবার্তায়, আমার তো মনে হয় আবার কেউ কলকাঠি নাড়ছে কিনা লাজুকে এখান থেকে সরানোর জন্য। বনলতা? আরে বনলতা যদি এটা করেও থাকে তাহলে তো ওর জায়গাও ঠিক আছে। ও তোর প্রথম দিন থেকে লাজুর ক্ষতি করার চেষ্টা করছিল। এখানে কে ঠিক নয় বলতো? সে হচ্ছে লাজু। একসময় একটা কিছু করছে, তারপর কেউ কিছু বললো, তারপর অন্যদিকে চলে যাচ্ছে। এরকম অস্থির চিত্ত হলে না, তার দ্বারা কিছু হয় না, তাদের কিছু ভালোও হয় না। She has to answer me. She has to pay for this. তোকে না সত্যিই কিছু বোঝানো বৃথা। তোর যা ভালো মনে হয় তুই তাই কর। তবে আমি বলবো ছোটদা ভাই, একবার হলেও, জাস্ট ওয়ান্স, তুই লাজুর দিকটা ভেবে দেখ। আমি তো বলছি আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দে না রে। আচ্ছা আচ্ছা, তুই বল কি করলে তুই আমাকে মাফ করবি? আমি তাই করব, দরকার আমি তোর পা করবো। যে ভিটে দাঁড়িয়ে তুই আমার হাতে সিঁদুর কৌটোখানা ফিরিয়ে দিয়ে এসেছিলি, সেখানে দাঁড়িয়ে চল না, চল না, আবার তোর মাথায় আমি সিঁদুর তুলে দিই। সব কিছু ভুলে আবার নতুন করে জীবনটা শুরু করি, চল না রে। কিন্তু তুই শুধু আমাকে ছেড়ে দিস নি লাজু, আমি তাহলে বাঁচবো না, বিশেষ করে আমি বাঁচবো না। আমার ভরটা যেমন করে কথাগুলো বলছিল,
সেগুলো কি ওর অভিনয় ছিল, নাকি সত্যি সত্যিও আমাকে ভালোবাসে? কিন্তু ভালোই যদি বাসবে, তবে আমায় শাস্তি দেওয়ার জন্য ও ওরকম নাটক করলো কেন? নাকি ও সত্যিই অন্যের কথায় পড়ে বোকার মতো একটা কাজ করে ফেলছে? বারবার তো বলছিল ভুল করে ফেলেছে। ওর অনুতাপ কি সত্যি? এতখানি অভিনয় কি কেউ করতে পারে? পারেনি বোধ হয়। আমি ওর কথা শুনে ঠিক করলাম তো? কে জানে রে বাবা, মাথাটা কেমন যেন গলিয়ে যাচ্ছে। অমনি করেও কত কিছু বললো, মায়া লাগছিল মানুষটাকে দেখে। কি ঠিক কি ভুল সব এলোমেলো হয়ে যাচ্ছে কেমন যেন। তবে ওই লোকটার সঙ্গে আমি অন্যায় করলাম। ওকে আমার বলা উচিত, ফোন করে মাপ চাওয়া উচিত। ও এত কিছু ব্যবস্থা করে দিল, আমি হঠাৎ অন্য কিছু করে বসলুম, আর ওকে এখনো জানালো মনে। আমার মাপ চাওয়া উচিত ওর কাছে। লাজপন্তি, চলো, খেতে যাবে তো? তুমি এগো, আমি আসছি। আচ্ছা। রেগে আছে, নিশ্চয়ই রেগে আছে। কেটে দিল ফোনটা। নিশ্চয়ই সব জেনে গেছে। কে বাবুর সাথে কথা বললে তো এমনিতেও সব জেনে যাবে। জানি কৈফত দিতে ফোন করেছিলে তুমি, জবাবদিহি তোমাকে করতেও হবে লাজু, তবে এইভাবে ফোনে নয়। আমি তোমার সামনে গিয়ে জবাবদিহিটা চাইবো।